রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে মালদার দুই পরীক্ষার্থী। তাদের মধ্যে একজনের নাম ফাহমিদা ইয়াসমিন এবং অপরজনের নাম শাহিদা। শাহিদার বাড়ি মালদার রতুয়া ১ নম্বর ব্লকের ভাদক গ্রাম পঞ্চায়েতের ছোট বটতলা গ্রামে। বাবার নাম শামসুদ্দোহা। বাবা সামান্য এক টোটো চালক, মা সায়েমা বেবি সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে হয়েও শাহিদা হাই মাদ্রাসা পরীক্ষায় ৮০০-র মধ্যে ৭৮০ নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করায় তার বাড়িতে খুশির হাওয়া বয়ে যায়। মেয়েকে ঘিরে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবারবর্গ। শাহিদা জানায়, সে রতুয়ার বটতলা আদর্শ মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল, কিন্তু ছোট থেকেই সে পড়াশোনা করেছে ভাদো এলাকার এক আবাসিক গার্লস মিশনে। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তার, তাই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে আগামীতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায় সে। কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থার কারণে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে। সে চায় সরকার তার পাশে এসে দাঁড়াক, পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিক তার দিকে। আমি সকাল 10:30টার সময় মোবাইলের মাধ্যমে আমার শিক্ষকের কাছ থেকে আমি জানতে পেরেছি। কি জানতে পারলে? যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনে ফার্স্ট হয়েছি। কেমন লাগলো শুনে? আমার খুব ভালো লেগেছে শুনে। আমার গভীর আশা ছিল যে আমি টপ 10-এর মধ্যে হব, তবে বোর্ড ফার্স্ট হব এটা ভাবিনি। আমার খুব ভালো লাগছে। আমার পড়াশোনার পেছনে আমার বাবা মার গাইডেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি আমার স্কুল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অর্থের দিক থেকে, এবং আমার ক্লাস টিচারগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার পড়াশোনার পেছনে। আমি ভবিষ্যতে মেডিকেল লাইন নিয়ে পড়তে চাই, এটা আমার আশা। আমার বাবা টোটো চালান। আমি জানি না আমার বাবা কতদূর পড়াশোনা করাতে পারবে আমাকে, তবে আমি সরকার থেকে হেল্প চাইবো যে আমি আমার ভবিষ্যতে যে আমার ইচ্ছা সেটা সফলতা অর্জন করার জন্য আমি হেল্প চাইবো। আমার খুব আনন্দিত, খুশি হয়েছি। মেয়ে প্রথম হয়েছে, বোর্ড র্যাঙ্ক করে ফার্স্ট হয়েছে। আচ্ছা, মনটা খুব আনন্দিত এবং খুব গর্বিত। ভাবতে পেরেছিলেন যে মেয়ে র্যাঙ্ক করবে? না, ভাবতে পারিনি, কিন্তু ভাবার আশা ছিল যে হতে পারে, কিন্তু হয়েছে এটা। হ্যাঁ, আপনি যে কোনো রকম চালায়, কোনো রকম সংসারটা মেনটেন করতে পারি, এবং মিশনের টিচারদের মানে কিছু সহযোগিতা আছে। হ্যাঁ, তার জন্য মেনটেন করতে পারি বা করেছি। এটা ভাবছে যে মেডিকেল লাইনে পড়াশোনা করবে। আচ্ছা, আমি বুঝতে পারছি করবে, কিন্তু আমার পক্ষে টোটো চালিয়ে সেই পড়াশোনার খরচ মানে বহন করা খুব কষ্টকর আমার পক্ষে। কোনো কাউরি সহযোগিতা এবং সরকারি কিছু সহযোগিতা না হলে আমার পক্ষে এটা সম্ভবপর নয় আর কি। আচ্ছা, সারাদিন চালাতে হয়। ক টাকা রোজগার করেন? সারাদিন চালিয়ে 300-400 টাকা কামাই করে, হ্যাঁ, কোনো রকমের সংসারটা মেনটেন করি। আচ্ছা, আমার ছেলে মেয়ে 4টা, 3টা মেয়ে, 1টা ছেলে। যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী অপর এক কৃতি পরীক্ষার্থীর নাম ফাহমিদা ইয়াসমিন। তার বাড়ি মালদার শামসি হাসপাতাল মোড়ে। সে ভগবানপুর হাই মাদ্রাসা থেকে এবছর পরীক্ষা দিয়েছিল। সেও 780 নম্বর পেয়ে রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে। এই খবর জানতে পেরেই ফাহমিদা সহ তার পরিবারবর্গ আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। ফাহমিদা জানায়, তার এই কৃতিত্বের পেছনে পরিবারবর্গ সহ শিক্ষক শিক্ষিকাদের ভীষণ অবদান রয়েছে। সেও চায় আগামী দিনে ডাক্তার হতে। রেজাল্ট হওয়ার পরেই শোনা যাচ্ছে যে রেজাল্ট হওয়ার অনেকেই কেউ প্রথম হয়েছে, আপনার কি খবর? আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। আচ্ছা, কিভাবে জানতে পারলে? পারলাম, আমার বাড়িতে একটা দাদা আছে, ল্যাপটপে দেখালেন লাইভ ভিডিও। হ্যাঁ, তারপর কি মনে হলো?
তারপর মনে হলো মানে খুব ভালো একটা অনুভূতি। ভেবেছিলাম র্যাঙ্কে থাকবো, কিন্তু প্রথম স্থান অধিকার করবো এতটা ভাবিনি। তো খুবই ভালো লাগছে। আচ্ছা, শোনা হতো। আমি পড়াশোনা করতাম বাড়িতে পড়তাম 5 থেকে 6 ঘন্টা, আলাদা টিউশন স্কুল। আচ্ছা, আমি ডক্টর হওয়ার ইচ্ছে আছে। ডক্টর অন্যগুলো হওয়ার ইচ্ছে নেই? মানে ইচ্ছা তো মানে অনেক কিছুই হয়, কিন্তু অ্যাজ আ প্রফেশন ডক্টরই বেস্ট। আচ্ছা, পড়াশোনায় তো প্রথমে তো বাবা মা, তারপর আমার সমস্ত টিচার্স, প্রত্যেকেই আমার স্কুল টিচার্স, টিউশন টিচার্স, তারপর আমার আরও দাদা, সমস্ত সবাই। আমি ছোটবেলা থেকে পড়েছি আসামসি আদর্শ মিশনে, আর মাধ্যমিক দিয়েছি ভগবানপুর হাই মাদ্রাসা থেকে। আচ্ছা, মানে শিক্ষক শিক্ষিকা যা বলবে, বাবা মা যা বলবে, মানে যা তোমাকে পড়াশোনার জন্য যা দেবে, মানে যেগুলো তোমাকে বলবে এগুলো করো, সব মানে করতে হবে। ওগুলো করলেই তুমি অনেকটা রেজাল্ট ভালো করতে পারবা। নিজের চেষ্টা তো আলাদাই। আমাকে সায়েন্স গ্রুপটাই বেশি ভালো লাগে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে। ওরকম ঠিক হয়নি কোথায় ভর্তি হব, আলোচনা চলছে। আচ্ছা, সব থেকে বেশি ভালো লাগে, আমি মানে একজন স্পোর্টস লাভার, আমি খেলা দেখতে খুব ভালোবাসি। খেলা দেখি, বা তারপর আরও মানে মহান ব্যক্তিদের জীবনী পড়ি, বইগুলো পড়ি। ভালো লাগছে আর কি, আমার মেয়ে এরকম রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে এটা আশা ছিল, কিন্তু 1 নম্বরটা আমার একটু সন্দেহ ছিল। খবরটা শোনার পরে আর কি ভালোই আনন্দ পেয়েছি আর কি। আচ্ছা, আমার মেয়েরও একটা ভালো স্বপ্ন ছিল, আমার মেয়ের তো আগে থেকে বলতো আমি র্যাঙ্ক করব, আমার স্বপ্ন আছে আমি একটু উপরে যাব। তো স্বপ্নটা মেয়ের পূরণ হয়েছে। তো ডাক্তার হতে চাইছে। কি ডাক্তারি করবে? ডাক্তারি পড়বে আর কি, ওই ডাক্তার হওয়ার স্বপ্ন। আমার ছেলেও একটা ডাক্তার হওয়ার স্বপ্ন হতো, এখন এবার কালকে নেট পরীক্ষা আছে। আচ্ছা, ওই স্বপ্নের দিকে তাকিয়ে আছেন। আরেকটা স্বপ্ন আমার তৈরি হলো, এখন দেখা যাক কাল আমার কী করে, কপালে কী লিখে রেখেছে। একদম। বলবো সবাই চেষ্টা করুক যেন আমার মেয়ের মধ্যে সবাই র্যাঙ্ক করে, সবারই যেন নাম উজ্জ্বল হয়। সবাই চাই, কেউ চাই না যে আমার মেয়ে বা আমার ছেলে ভালো রেজাল্ট করুক, সবাই তো চায়। কার ভাগ্যে জুটে, কারোর জুটে না। কিন্তু আমরা তো দোয়া করবো সবারই জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো এরকম লেখাপড়ায় ভালো মনোযোগ দিয়ে করে। এগুলো দেখে যেন আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আরও এগিয়ে আসে, উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, আমরা তো একদম নিচু শ্রেণী থেকে উঠে। আর আমাকে আরও ভালো লাগছে যে আমি তো অত বেশি শিক্ষিত নই, আমি একদম কম শিক্ষিত ছেলে। আমার যে ছেলে মেয়ে এরকম রেজাল্ট করেছে মেয়ে, তার জন্য আমি নিজেকে আরও গর্বিত মনে করছি। মালদা টুডে।